আপনি যদি মজমপুর কালিয়াচকে আসেন তাহলে এখানকার যে আসল যে চিত্র সেই চিত্রটা আপনার সামনে ফুটে উঠবে। আপনারা দেখছেন নিউজ টিভি, আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি ইসমাইল হক। আজকে আলোচনা করব সুজাপুর বিধানসভার অন্তর্গত একজন বিশিষ্ট ব্যক্তি, কালিয়াচক 1 ব্লক তথা সুজাপুর বিধানসভার অন্তর্গত এক বিশিষ্ট ব্যক্তি, যিনি শিক্ষা সমাজের সঙ্গেও শিক্ষাবিদের সঙ্গে দর্শককে দেখাবো তার যে শৈশব জীবন থেকে উঠে আসা, শিক্ষাবিদ থেকে শুরু করে তার রাজনীতিতে যে আসা। নিউজ টিভির সঞ্চালক, পরিচালক এবং দর্শকদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বৃহত্তর কালিয়াচক, এই বৃহত্তর কালিয়াচকের মানুষের অসংখ্য সমস্যা। ধরুন আমাদের এই কালিয়াচকের একটা ফ্লাইওভার দরকার, কত যান্ত্রিক দুর্যোগের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। এই যে আমাদের এখানে যে চিকিৎসা, একটা সুপারলিটি হাসপাতালের দরকার বৃহত্তর কালিয়াচকের মানুষের জন্য। আজকে ধরুন আমাদের দমকলটা হয়েছে, তারপরে আমাদের সুজাপুরে একটা কলেজের দরকার। সুজাপুর, বৃহত্তর সুজাপুর প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে, প্রচুর হাই স্কুল, এইচএস স্কুল রয়েছে, সেখানে কলেজ নেই, কলেজের দরকার। তো অনেকগুলো যে উন্নয়ন, সরকারি উন্নয়ন, এটা রাজনীতি ছাড়া সম্ভব নয়। ছোটোবেলা থেকেই আমাকে অত্যন্ত কষ্টের মধ্যে অতিবাহিত করতে হয়েছে, যেহেতু যখন আমি প্রথম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায়। এই অভাব অনটনের মধ্যে বিধবা মায়ের ফলে আমাকে খুব কষ্টের মধ্যে মানুষ হতে হয়েছে। কারণ পিতৃ হারানোর যে দুঃখ কষ্ট, যে আর্থিক অভাব অনটন, সেটা আমি তিলে তিলে বুঝতে পারি। এই যে মজমপুরের কথা বলেন, মজমপুরেতে অনেক সময় সংবাদ মাধ্যম বা বড় বড় স্ট্রিম মিডিয়াতে দেখা যায় মজমপুরকে বা কালিয়াচককে নিয়ে একটা নানা কটূক্তি করে, যে মজমপুর মানে যে ব্রাউন সুগার, জাল নোট, মার্ডার, অনেক কিছু নানান গল্প শুনতে পাওয়া যায়। কিন্তু তারই মাঝে এই যে এই সমাজ থেকে উঠে আসা, বেড়ে ওঠা, তার সঙ্গে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা, একটা তো বড় চ্যালেঞ্জের ব্যাপার ফেস করতে হয়েছে। কি বলবেন? দেখুন, মজমপুর কালিয়াচকে একটা দুর্নাম রয়েছে যে এখানকার মানুষ খারাপ, এখানকার মানুষ মানে বিভিন্ন রকম ড্রাগসের ব্যবসা করে, মারামারি করে, বোমাগুলি, এগুলো সব মানে ভ্রান্ত ধারণা আর কি। এটা কটা মানুষ এগুলো কাজের সঙ্গে মানে কি বলবো, এই কাজের সঙ্গে, খারাপ কাজের সঙ্গে যুক্ত মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ। আপনি যদি এই যে দূর থেকে শুনছেন যে মজমপুর খারাপ, কালিয়াচক খারাপ, ডাক্তার তৈরি হয়েছে মজমপুরে, WBCS অফিসার হয়েছে, আপনার এই যে সায়েন্টিস্ট বললাম, প্রফেসর, ইউনিভার্সিটি কলেজের হাই স্কুল টিচার প্রায় অনেক রয়েছে। এখানে প্রচুর মেধাবী ছেলের বসবাস রয়েছে। আপনারা জানেন যে আমাদের এখানে যখন নীল বিদ্রোহ হয়েছিল ব্রিটিশের যুগে, তখন এই মজমপুরেরই, আপনারা নাম শুনেছেন রফিক মণ্ডল, আপনারা কেউ জানেন না এখানকার লোক। এই রফিক মণ্ডল মজমপুর নারায়ণপুর কুঠিতে তার বাড়ি ছিল। তিনি গোটা উত্তরবঙ্গকে প্রায়, তার সমর্থক ছিল প্রায় 20 লক্ষ মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই ব্রিটিশের যুগে। আজও মজমপুর সেই জায়গায় আছে। হ্যাঁ, 2-1 জনের জন্য পুরো মজমপুরকে কালিয়াচকে কলুষিত করলে চলবে না। হাব বলছে আমাদের এসপি সাহেব কদিন আগেই বললেন যে এখানে একটা শিক্ষার চাষ হচ্ছে, এডুকেশনাল হাব গড়ে উঠে, তিনি সত্যি কথা বলেছেন। 2-1% মানুষের জন্য গোটা কালিয়াচককে কলুষিত করলে চলবে না। কারণ কালিয়াচক মেধাবীর জায়গা, এখানে মেধা তৈরি হয়। এই মেধা দিয়ে, এই শিক্ষার উন্নয়ন দিয়ে আমরা কালিয়াচকের যে সামান্যটুকু দুর্নাম রয়েছে আমরা ঘুচে দিব। সব সময় বলি, শিক্ষার আইডল কাকে মনে করছেন আমি জীবনে? দেখুন, আমি ছোটবেলা থেকে কিন্তু মহাপুরুষদের জীবনী পড়ি। আমাকে সবচাইতে ভালো লেগেছিল হাজী মোহাম্মদ মহসিনের জীবনীটা। কারণ তিনি চিরকুমার ছিলেন, তারপরে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তার সাথে সাথে তিনি তার যে অর্থ, তিনি বিশাল ধন সম্পদের মালিক ছিলেন, সমস্ত অর্থকে তিনি শিক্ষার কাজে ব্যয় করে দিয়েছিলেন। কারণ শিক্ষা এমনই একটা জিনিস, শিক্ষার আলো দিয়ে সমাজে তথা অন্তরের মনের সমস্ত অন্ধকারকে দূর করা যায়। হ্যাঁ, এই কাজে তিনি লাগিয়েছিলেন। আমি তিনাকেই, হাজী মোহাম্মদ মহসিনকে আমার মানে আইডিয়াল বলে আমি মনে করি। আমরা তো এতক্ষণ আলোচনা করছিলাম বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ। আপনারা সকলে জানেন বসন্ত চলে আসছে সামনে কিছুদিন পর। ইতিমধ্যে মালদার যে বিখ্যাত আম, যে আমের যে মুকুল আসতে লেগে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একটু একটু এখন ঘ্রাণ পাচ্ছি। তারই মাঝে আমরা সাক্ষাৎ করে নিচ্ছি এমন এক ব্যক্তি যে সুজাপুরের অতি পরিচিত মুখ, এবং ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে
শিক্ষা সমাজের সঙ্গে বা শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বা বিভিন্ন প্ল্যাটফর্মে, এই যে রাজনীতিতে আপনি এখন বর্তমানে রাজনীতির কোন পদে রয়েছেন বা কোন পার্টি করেন, একটু ডিটেলসে বললে ভালো হতো। আমি তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর যে কমিটি রয়েছে সেই কমিটির রাজ্য কমিটির সদস্য, আর কালিয়াচক 1 ব্লক সহসভাপতি। বললেন যে এসি ঘরে ঠান্ডা ঘরে মাথায় রেখে রাজনীতি করা, বা কালিয়াচকে অনেকেই দেখেছি আমরা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। যেটা বলেন সুপার স্পেশালিটি হাসপাতাল, আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী ব্লক বা পার্শ্ববর্তী জেলায় বিভিন্ন ব্লক স্টেট জেনারেল হাসপাতাল পেয়েছে যেখানে পপুলেশন নেই, কিন্তু আমাদের কালিয়াচক বৃহত্তর কালিয়াচকে প্রায় 6 লক্ষ লোকের বসবাস, কিন্তু স্টেট জেনারেল হাসপাতাল। এই যে আপনি যে ফ্লাইওভারের কথা বলেন কালিয়াচকে, সেটা ইতিমধ্যে অ্যালটমেন্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে। এই যে রাজনীতিতে যে এসছেন বা কয়েকটা পোস্ট হোল্ড করছেন, এবং রাজনীতিতে পরবর্তী আপনার কি পদক্ষেপ রয়েছে, বা কি যদি কোনোদিন ভবিষ্যতে চান্স পান বা রাজনীতি আরও উপরে যেতে পান, তাহলে আপনার যে উদ্দেশ্যটা কি রয়েছে সুজাপুর তথা কালিয়াচকবাসীর জন্য কিছু করার জন্য? দেখুন, আমার কালিয়াচকের মানুষের জন্য অনেক কাজ করার উদ্দেশ্য রয়েছে বলেই তো আমি রাজনীতিতে এসেছি। ধরুন, আমি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত, এটা করলেই আমার চলে যেত, কিন্তু আরও বৃহত্তর উন্নয়নের দরকার কালিয়াচকের মানুষের, যেটা আমি অন্তর থেকে অনুভব করছি। আর এই অন্তর থেকে অনুভব করছি, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে রাজনৈতিক শক্তির দরকার। আর এই রাজনৈতিক শক্তির দরকারের জন্য আমি কিন্তু রাজনীতি করছি, কারণ কালিয়াচক সবসময় অবহেলিত রয়েছে। সেই অবহেলার পাত্র কালিয়াচককে যে করেই হোক মালদা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মানচিত্রে যেভাবে শিক্ষার উন্নয়ন হচ্ছে, সমস্ত দিক দিয়ে সর্বক্ষেত্রে কালিয়াচকের মানে সম্মানটাকে উচ্চ থেকে উচ্চতর আসনে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমার রাজনীতি করার মেন উদ্দেশ্য। বললেন যে কালিয়াচককে উন্নয়ন করার লক্ষ্য, আমরা বিভিন্ন সময় দেখেছি কালিয়াচকে একটা প্রতিশ্রুতি দিয়েছে, কালিয়াচকে কি শুধু কি ভোট ব্যাংক নামে ইউজ করা হচ্ছে, কি মনে করেন? দেখুন, কে প্রতিশ্রুতি দিয়েছে, কে কি করেছে সেটার ব্যাপারে আমি বলতে পারবো না। আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আকাশের দিকে তাকিয়ে বলছি, আমি কালিয়াচকের মানুষের, আমি যদি ক্ষমতায় থাকতে পারি, কালিয়াচকের মানুষের জন্য আমার যতক্ষণ শরীরে রক্ত থাকবে, মাংস থাকবে, আমি কালিয়াচকের মানুষের জন্য, কালিয়াচকবাসীর জন্য মানে উন্নয়ন করে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিম বাংলার মাটিতে উন্নয়নের জোয়ার, উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, আপনার সমস্ত স্তরে এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার জন্য, যে পশ্চিমবাংলার সাথে সাথে কালিয়াচকের যে উন্নয়নগুলো হচ্ছে আরও বেশি উন্নয়ন হবে, এই উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করার জন্য মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস দলটা করি আর কি, বিশেষ করে টিএমসিটা করি। এখন তো বর্তমানে রাজনীতিতে রয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে কালিয়াচক তথা সুজাপুরবাসীর উদ্দেশ্যে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বৃহত্তর কালিয়াচকের মানুষের জন্য, আর্থিক সামাজিক উন্নয়নের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, যেভাবে পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জির যে উন্নয়নের জোয়ারটা বইছে, সে কালিয়াচকেও যাতে ঠিকভাবে আরও বেশি ত্বরান্বিত হয়। শিক্ষার সঙ্গে একটা সমাজসেবী, তার পাশাপাশি একটা রাজনীতিবিদ বা রাজনীতির সঙ্গে জড়িত, এত কিছু একসঙ্গে বহন করেন কিভাবে? দেখুন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেরিয়ে যাই বাড়ি থেকে, স্কুল চালাই, আমি স্কুলটা দেখি, স্কুল চলছে ঠিকঠাক, টিচাররা রয়েছেন আমার এখানে প্রায় 200 জন টিচার, আমাদের আরও সঙ্গীরা রয়েছেন আমার, তারা দেখাশোনা করেন। আমি তারপরে পরেই আমি যেখানে খবর পাই মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, আমার টিম রয়েছে, আমি টিম নিয়ে কিন্তু বেরিয়ে পড়ি। তার সাথে সাথে যে রাজনৈতিক প্রোগ্রামগুলো রয়েছে, যেখানে যেখানে আমার বিধানসভা বলেন, গোটা মালদা জেলার যে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রামগুলো রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেখানে আমি ছুটে যাই। আমি রাত্রি 12টায় বাড়ি ঢুকি করে কালিয়াচকের মানুষের, বৃহত্তর কালিয়াচকের মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা,
কোথায় শ্রমিককে মারছে, কোথায় বাঙালিকে পিটাচ্ছে, কোথায় কে আপনার নিহত হয়েছে। হ্যাঁ, এই যে যখনই যেখানে আমি খবর পাই আমি ছুটে যাই আর কি। এই যে শিক্ষাবিদের সঙ্গে যে সমাজসেবী করে আসছেন এবং রাজনীতিও করে আসছেন, এটা তো বড় চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। এখন কিন্তু কী কী চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আপনাকে? দেখুন, এখানে চ্যালেঞ্জের কোনো ব্যাপার নাই, এখানে আন্তরিকতাটা হচ্ছে আসল। যে কোনো কাজ করতে গেলে তো আপনার সমস্যার সম্মুখীন হতেই হবে। তো আমি একটা সমাজসেবা করছি, শিক্ষাও একটা সমাজসেবা, মানুষের পাশে দাঁড়ানোর সমাজসেবা, রাজনীতিটা সমাজসেবা। তো সমাজসেবা করতে গেলে তেমন আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ আপনি যদি সঠিক লাইনে সঠিকভাবে কাজ করেন, ঠিক আপনার পাশে মানুষ থাকবে আর কি। তো আমার পাশে মানুষ রয়েছে, আমাকে সবাই অভিনন্দন জানায়, সবাই প্রশংসা করে, ভালো লাগে। এবং আরও আমি চাই যে আরও বেশি মানুষের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। যত সামান্য করছি আমরা। আরও একটা আপনার কাছে জানতে চাইব, মানে অতি গভীর অন্তরের কথা। আমরা বিভিন্ন জায়গায় মানে আমরা শুনেছি সূত্র মারফত যে আপনার যে বর্তমান যে টার্গেট পয়েন্ট স্কুল রয়েছে, অনেক দেখেছি টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারে না, সেটাতে নাকি আপনি অনেক কিছু আর্থিক বা বিনা পয়সাও পড়াশোনা করেন। এখন পর্যন্ত কতজন বা কি ধরুন, এই ব্যাপারটা একটু বললে খুব ভালো। আজকে যারা ডক্টর হচ্ছে প্রায় 500+ ছেলে হয়ে গেছে, পড়ছে। বেশিরভাগ ছেলেকে আমরা আর্থিক সহযোগিতা করে পড়িয়েছে স্কুল। এবং এটা বলা ঠিক হবে না, আমি ব্যক্তিগতভাবে অর্থ দিয়ে, অনেক ছেলে এতিম আছে, বাবা মা নেই, গরিব আছে, আমি ব্যক্তিগত অর্থ দিয়েও তাদেরকে আমি পড়াশোনা করাই। সেটা তার গার্জেন জানে, আমি জানি। এই যে নিজের আর্থিক দিয়ে যে এই যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো, নিজের পকেট থেকে টাকা দিয়ে, এই ভাবনাটা কোথা থেকে আসলো আপনি? দেখুন, আপনাকে আগেই বলেছি যে হাজি মোহাম্মদ মহসিন, তার যে যত উপার্জিত অর্থ ছিল সমস্ত অর্থটাকে শিক্ষার কাজে ব্যয় করে দিয়ে গেছেন তিনি। আজকেও তার যে দানের টাকা থেকে হাজার হাজার সংখ্যালঘু ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে, পেয়ে পড়াশোনা করছে। এটাই তো আদর্শ। দেখতে পেরেছি যে পশ্চিমবঙ্গ তৃণমূল কিষাণ ক্ষেত মজদুরের যে সংগঠন রয়েছে, তার রাজ্য কমিটির সদস্য আপনি রয়েছেন, এবং কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন মানে পশ্চিমবঙ্গ একটা কৃষি প্রধান এলাকা, বিভিন্ন জেলা রয়েছে, তার সঙ্গে মালদা, কালিচকও রয়েছে। এই যে কৃষকদের সম্বন্ধে একটা কিছু বললে ভালো হতো, কী কী ফ্যাসিলিটি, কী কী সুবিধা রয়েছে? দেখুন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকার কৃষকদের জন্যে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। জমি চাষ করার জন্য যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তাদেরকে এক বাৎসরিক একটা অনুদান দিচ্ছে আর কি। তারপরে আপনার চাষবাসের জন্য যে বীজ, যে মানে চাষ করার যে যন্ত্রপাতি, কৃষিজ যন্ত্রপাতি দিচ্ছে, কীটনাশক, ঔষধ, সার, কৃষি লোন, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে দিচ্ছে। একটা কৃষক যদি মারা যায় 60 বছরের মধ্যে, তার পরিবার যাতে কোনো রকম দুরবস্থায় না পড়ে, তার জন্য তাকে এককালীন 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়, যেটা এর আগে আমাদের এই পশ্চিমবাংলার বুকে কোনো সরকার করতে পারেনি। এবং আপনারা দেখাতে পারবেন না ভারতবর্ষের কোনো রাজ্যে এইভাবে কৃষকদের পাশে কোনো সরকার রয়েছে, যেটা আমাদের মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে কৃষকদের পাশে রয়েছেন।